ওয়েটিং থেকে কতজন চান্স পায়, ওয়েটিং থেকে কতজন চান্স পায় সেটা ডিপেন্ড করে মেন লিস্টে থেকে কতজন ভর্তি হয়েছে তার উপর। মেন লিস্টে ধরেন 60টা সিট খালি আছে, তা ওয়েটিং লিস্ট থেকে সেই 7 জনকে কল করা হবে, কল করে আপনাদের ডাকা হবে। এরপরও যদি থাকে সেখান থেকে কল করে করে মেধাক্রমে ডাকা হবে। ফুল রেজাল্ট আমাদের গ্রুপে পাবেন। জিপিএ কম আছে, পরীক্ষা দেওয়া কি ঠিক হবে কি না? আপনার জিপিএ কম আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই পরীক্ষা দিবেন। দেখা গেছে আগের বছরের যেই থেকে দেখা যায় কম জিপিএ নাম্বার নিয়েও অনেকে ফার্স্ট হয়েছে। যেমন এর আগের বছরে তার জিপিএ মার্কস প্রায় 5-7-এর মতো কম ছিল, কিন্তু সে এমসিকিউতে সেই মার্কসগুলো উঠিয়ে ফেলেছে এবং সে ফার্স্ট হয়েছে। এই রেজাল্টটা আপনারা দেখতে পারেন, আমাদের গ্রুপে দেওয়া আছে। যদি না পান আমাকে নক দিবেন, আমি দিয়ে দিব লিঙ্কটা। ক্লাস কোথায় হয়? ক্লাস নিটোরে হয়ে থাকে। খরচ কেমন হতে পারে? আসলে যেহেতু সরকারি প্রতিষ্ঠান তাই তেমন কোনো একটা খরচ লাগে না, শুধু ভর্তির সময় ভর্তি ফি দিতে হয় এবং 4টা প্রফের ফি দিতে হয়, এছাড়া আর কোনো একাডেমিক ফি তেমন নাই। ভর্তি ফি দেখা গেছে কত, প্রায় 20,000 টাকার মতো, সাপোজ এই অ্যারাউন্ড আর কি, 17 থেকে 20,000। আর প্রফের দেখা গেছে কোনো প্রফে 8টা সাবজেক্ট, কোনো প্রফে 13টা সাবজেক্ট, তো দেখা গেছে কোনো প্রফে 16,000, কোনো প্রফে 17,000, আর তো দেখা গেছে প্রায় 1 লাখ টাকার মধ্যে আপনার হয়ে যায় সব কিছু। আর আমাদের এখনও কোনো হোস্টেল নাই, এখন পর্যন্ত হোস্টেল হয়নি। আশা করি ভবিষ্যতে আমাদের হোস্টেল দিলে স্টুডেন্টরা সেক্ষেত্রে থাকতে পারবে আমাদের নিটোটেই। তো এখন দেখা যাচ্ছে আশেপাশে অনেক মেয়েদের জন্য হোস্টেল রয়েছে, বা কেউ দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট নিয়ে সেখানে ব্যাচেলার হিসেবে মেসের মতো সিস্টেম করে থাকে। তো এইভাবে সবাই আর কি আশেপাশে থাকে। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে খরচ এক একজনের একক, কে কীরকম খাবার খাচ্ছে, কে কীরকম লাইফ লিড করতেছে তার উপর ডিপেন্ড করে। তো 5,000 থেকে 7,000, 8,000 বা 5,000 থেকে 10,000 এরকম টাকার মতো খরচ হয় আর কি, যদি বাইরে থাকা খাবার। আর দেখা গেছে স্টুডেন্টরা টিউশনি করে বা এই টুকটাক করে টাকা কামিয়ে নিতে পারে এই থাকা খাওয়ার খরচ। পড়াশোনাতে আনুমানিক খরচ কীরকম হয়, একাডেমিক ফি কীরকম? আসলে একাডেমিক ফি আমি আগেও বলেছি, একাডেমিক ফি তেমন না, শুধুমাত্র ভর্তি ফি আর 4টা প্রফেশনাল পরীক্ষার এক্সাম ফি দিতে হয়। তো 5 বছরে দেখা যায় 90 থেকে 1 লাখ টাকার মতো এরকম। ইন্টার্ন ভাতা দেওয়া হয় কি না? হ্যাঁ, ইন্টার্ন ভাতা এখনও আমাদের দেওয়া হচ্ছে না, তবে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর কথা বলা হয়েছে ইন্টার্ন ভাতা দেওয়ার জন্য। সে এখন খুব শীঘ্রই আমাদের ইন্টার্ন ভাতা দেওয়া হবে। আর ইন্টার্ন কোথায় করতে হয়? প্রথম 6 মাস আমাদের নিটোরে ইন্টার্ন করতে হয়, কারণ নিটোর হলো অর্থোপেডিক বেস হসপিটাল। তো এখানে অর্থোপেডিক পেশেন্ট ছাড়াও আর অন্য কোনো পেশেন্ট পাওয়া যায়। 6 মাস অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, কারণ দেখা যাচ্ছে নিউরোলজি, তারপর পেডিয়াট্রিক, যেমন নিউরোলজি বলতে স্ট্রোক, তারপর জিবিএস একটা কন্ডিশন আছে, তারপর আরও এক্সাম্পল হিসেবে পেডিয়াট্রিক যদি বলি বাচ্চাদের প্রতিবন্ধী বাচ্চা, তারপর বার্নের পেশেন্ট, আইসিইউর পেশেন্ট, এগুলো তো আর আমাদের নিটোরে পাওয়া যায় না। এই জন্য বাকি 6 মাস অনলাইন রেজিস্ট্রি করতে হয়। আর নিটোর থেকেই আপনার ইন্টারনেটের সব কিছু ব্যবস্থা করে দিতে হয়। নিটোরে ইন্টার্ন করার জন্য কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগে না।